এই তোমার মাকে এক্ষুনি ফোন করে তাড়াতাড়ি আমাদের বাসায় আসতে বলো। ফাহিমা ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল, কি হয়েছে? হঠাৎ মাকে আসতে বলছো কেন? আমি তোমাকে সুখ দিতে পারছি না বলে কি মাকে বলে দিতে হবে? প্লিজ তুমি এমন ভাবে কথা বলিও না, আমার মনে কষ্ট লাগে। সাব্বির বলল, তোমার মনে কষ্ট লাগলে আমি কি করব? আমার কিছুই করার নেই। আর হ্যাঁ, 1 ঘন্টার ভেতরে আমি তোমার মাকে আমার বাসায় দেখতে চাই। ফাহিমা হাত জোর করে বলল, প্লিজ তুমি এমন করো না, দরকার হলে এক্ষুনি তোমার যা ইচ্ছে তাই করো, আমি তোমাকে কোনো বাধা দেব না। সাব্বির 2 হাত ধরে বলল, আরে পাগলি, তোমার মাকে আমি বাসায় আসতে বলছি কারণ আমি আজকে বাজারে গিয়ে তোমার মায়ের পছন্দ মতো বাজার করব আর সবাই মিলে একসাথে খাওয়ার জন্য আসতে বলেছি। ফাহিমা অবাক হয়ে বলল, একদম মিথ্যে কথা বলবে না কিন্তু। আমার মা যদি এখানে আসে তুমি আমার সমস্ত বিচার তার কাছে দেবে, আমি ভালো করেই জানি। সাব্বির মাথা ছুঁয়ে বলল, এই সত্যি বলছি, আমি এমনিতেই তোমাকে একটু ধমক দিয়ে দেখলাম তোমার রিয়েকশন দেখার জন্য, আর তুমি যে ভয় পেয়ে গেছো আর কিছু বলতে ইচ্ছে করছে না। যাই হোক, আমি তোমার সাথে মজা নিয়েছিলাম। ফাহিমা বলল, আচ্ছা ঠিক আছে, আমি মাকে ফোন করছি বলেই মোবাইলটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তারপর সাব্বির মনে মনে বলল, তোমার মা শুধু একবার আমার বাসায় আসুক, তারপর বুঝতে পারবে আসল খেলা কি, বলেই সেও রুম থেকে বের হয়ে গেল। ফাহিমা মাকে ফোন করে বলল, মা, তোমার মেয়ে জামাই বলেছে তাড়াতাড়ি আমার বাসায় আসতে, কেন আসতে বলেছে জিজ্ঞেস করবে না? এভাবে কেউ কি কারো বাসায় যেতে বলে? তুই আমার মেয়ে, আমি আর্জেন্ট যেতে পারবো না, তাছাড়া বাসা থেকে বের হলে বিভিন্ন সমস্যা। ফাহিমা বলল, তানিশা কোথায়? তাকে বাসায় রেখে আসো, শুধু তুমি আসলেই হবে। মা বলল, তোর জামাইয়ের মতো তুইও পাগল হয়ে গেছিস, মাঝে মধ্যে কি যে বলিস তোরা নিজেরাও জানিস না। আমি আমার মেয়েকে একা রেখে কিভাবে যাব? তাছাড়াও ওকে নিয়ে যেতে পারবো না। ফাহিমা বলল, মা তুমি বেশি কথা বলছো, তোমার মেয়ের জামাই আসতে বলেছে, তুমি কথা বাড়াচ্ছ কেন? মা বলল, আচ্ছা ঠিক আছে, আমি তো ছোট বোনকে ম্যানেজ করে আসছি। ফাহিমা ঠিক আছে বলে ফোন কেটে দিল। আমিনা বেগম তানিশাকে বলল, তোর বড় আপা আমাকে ফোন করেছে তাদের বাসায় যাওয়ার জন্য, তুই কি একা একা বাসায় থাকতে পারবি? তানিশা বলল, বাসায় একা একা থাকলে আমাকে কেউ খেয়ে ফেলবে নাকি? এটা কেমন কথা বললে মা? মা বলল, তোকে কখনো একা রেখে কোথাও যায়নি, তাই বলছি আর কি। আর তুই রেগে কথা বলছিস কেন? তানিশা বলল, রেগে কথা বলছি না, তোমার কথার জবাব দিয়েছি। যাও, যেহেতু তোমার বড় মেয়ে ফোন করেছে ওদের বাসায় যাওয়ার জন্য, কোনো ঝামেলা হয়েছে কিনা দেখে আসো। মা বলল, কোনো ঝামেলা হয়নি, আমার মনে হচ্ছে তোর দুলাভাই কিছু এনেছে, তা খাওয়ার জন্য দাওয়াত করেছে, এখন যেতে অনেক টাকা খরচ। তানিশা বলল, এত কিপটামি করিও না, টাকা যদি না থাকে আমার ওখান থেকে নিয়ে যাও। মা খুশি হয়ে বলল, তোর টাকা দিতে হবে না, টাকা আমার কাছে আছে, কিন্তু খরচ করতে কষ্ট হয়, বলেই মা চলে গেল। তানিশা মুখ ভেঙচি দিয়ে বলল, কিপ্টের ঘরের কিপ্টে। ফাহিমা সাব্বিরকে গিয়ে বলল, আমি ফোন করেছি মাকে, মা আসছে। সাব্বির বলল, মা আসছে আমি কি করব? আমি কি আসতে বলেছি নাকি নাকি আমার সাথে মাতলামি করছো? ফাহিমা রাগান্বিত হয়ে বলল, তুমি কিন্তু আমার মেজাজ খারাপ করে দিচ্ছ। আমি কিসের মাতলামি করেছি? তুমি না খাটের মধ্যে আমাকে বলেছো আমার মাকে ফোন করে আসতে, এখন আবার বলছো আমি মাতলামি করছি? তোমার সমস্যাটা কি আমাকে বলো। সাব্বির হেসে বলল, আরে পাগলি, তুমি অল্পতেই রেগে যাও কেন? আমি তোমার সাথে মজা করি আর তুমি আমার কথা বিশ্বাস করে রেগে যাও। আচ্ছা বলো, তানিশা আসবে নাকি তোমার মা আসছে? ফাহিমা বলল, শুধু আমার মা আসছে, তানিশা আসলে বাসা দেখবে কে? সাব্বির বলল, আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি, তুমি রান্না বান্না কি করা লাগবে যা বাসায় আছে তা করে ফেলো, আর মাছ মাংস আনলে তখন আমি সহ হেল্প করব। ফাহিমা বলল, আমি কোনো রান্না বান্না করবো না, তুমি আসলে একসাথে করব। সাব্বির বলল, বুঝতে পেরেছি, ঠিক আছে আমি যাচ্ছি, বলেই চলে গেল। ফাহিমা খুশি, অনেকদিন পর তার শ্বশুর বাড়িতে মা আসবে তাই। তানিশা শুয়ে শুয়ে মোবাইলের ভিডিও দেখছে, এর মধ্যে ফোন আসলো। রিসিভ করে বলল, দুলাভাই, আমার মাকে নাকি দাওয়াত দিয়েছেন? দুলাভাই বলল, হ্যাঁ দাওয়াত দিয়েছি তো কি হয়েছে, তুমি আসতে পারছো না, মন খারাপ তাই তো? তানিশা বলল, মন খারাপ হবে কেন, আপনি আমাকে দাওয়াত না দিলে আমি না খেয়ে থাকবো নাকি? সাব্বির বলল, তোমার মা বের হয়ে গেছে নাকি এখনো আছে? তানিশা বলল, এই মাত্র বের হয়েছে, আমার মাকে একটু ভালো মন্দ খাওয়াইন। সাব্বির বলল, তোমার মা বের হয়ে গেছে কিনা সেটা জিজ্ঞেস করার জন্য কল দিয়েছি। তানিশা বলল, মানে আমার মা বের হলে আপনার কি অসুবিধা নাকি? সাব্বির বলল, অসুবিধা না, আমার জন্য সুবিধা, আমি 20 মিনিটের ভেতরে তোমার কাছে আসছি, আর প্ল্যানিংটা আমিই করেছি, তোমার মাকে এদিকে এনে আমি ওইদিকে যাব। তানিশা খুশি হয়ে বলল, তাড়াতাড়ি আসেন, আমার মন মানছে না, বলেই ফোন কেটে দিল। দরজা খুলে মাকে দেখে দুজনে কোলাকুলি করতে লাগলো। হঠাৎ মা বলে উঠলো, আরে আমার মোবাইলটা ফেলে আসলাম, তোর বড় ভাই আমাকে ফোন দেবে, না পেলে আবার বকাবকি করবে। ফাহিমা বলল, আসার সময় খেয়াল করতে পারোনি? তাছাড়া তানিশা মনে করে তোমাকে মোবাইলটা দিতে পারেনি। মা বলল, এসব মনে থাকে না কোথাও গেলে, ঠিক আছে আমি মোবাইলটা নিয়ে আসি। ফাহিমা বলল, তোমার জামাই বাবাজি এসে যদি তোমাকে না দেখে আমাকে বকাবকি করবে, তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে, কারণ মরিচ ভর্তাটা তোমার হাতেই করব, তোমার হাতের মরিচ ভর্তাটা খাইনি দীর্ঘদিন হয়েছে। মা হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কোনো টেনশন করিস না, তোর যেহেতু মরিচ ভর্তা খেতে ইচ্ছে করছে, আজকে ভালো করে মরিচ ভর্তা বানিয়ে তোকে খাওয়াবো, আগে মোবাইলটা নিয়ে আসি, বলেই বের হয়ে গেল। ফাহিমা আফসোস করে বলল, আমার মাটা এত কষ্ট করে আসলো, আবার কষ্ট করে বাসায় যেতে হচ্ছে মোবাইলটার জন্য, বলেই ভেতরে চলে গেল। সাব্বির ও শালিকা দুজনে একে
অপরের কাঁধে হাত রেখে রোমান্টিক হয়ে কথা বলছে। শালিকা বলল, আসলে এটা একটা সারপ্রাইজ। আমার মাকে তোমার কাছে নিয়ে গিয়ে তুমি আমার কাছে চলে এসেছো। তাছাড়া জানি না মা আমাকে কেন বিয়ে দিচ্ছে না। আমার খুব ইচ্ছে করে স্বামীর সাথে ঘুমাতে। এর মধ্যেই মা রাগান্বিত হয়ে বলল, তাই বলে কি অন্যজনের স্বামী নিয়ে এসে নিজের স্বামী দাবি করছিস? এই বেয়াদব মেয়ে, প্ল্যানিংটা তুই করেছিস না? আমাকে ওদের বাসায় পাঠিয়ে তুই এই বদমাইশ লোকটার সাথে ফষ্টি নষ্টি করছিস। সাব্বির, আমি কখনোই তোমার নাম ধরিনি। আদর করে জামাই বাবাজি বলে ডেকেছি। আজকে ঘৃণা করে তোমার নাম ধরে ডাকছি। তুমি আমাকে দাওয়াত দিয়ে তোমার বাসায় নিয়ে আর তুমি এসে আমার মেয়েটার সাথে বাজে কাজ করছো। ছি 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 ছি, আমি কখনোই ভাবতে পারিনি তুমি যে এত নোংরা চরিত্রহীন ছেলে। সাব্বির দুহাত জোর করে ক্ষমা চেয়ে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আসলে আমার মাথায় শয়তান ঢুকেছে, তাই এখানে এসেছি। আজকে ছাড়া আর কখনো আসেনি। প্লিজ আপনি আমাকে আজকের মতো ক্ষমা করে দেন। আর হ্যাঁ, আমি এখনো আপনার মেয়েকে স্পর্শ করিনি। হ্যাঁ মা, আমাকে ক্ষমা করে দাও। আমরা এমনিতে কথা বলছিলাম, অন্য কিছু করিনি। মা বলল, আজকে দুজনকে শাস্তি দেব। তোর আপাকে আগে আমি ডেকে নিয়ে আসি বলেই বের হয়ে গেল। দরজা বন্ধ করে দেওয়াতে দুজনেই ভয় পেয়ে গেল আর দুজনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। ফাহিমা আসার পরে কি হতে পারে? দর্শক পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।